আসসালামু আলাইকুম। আপনারা যে সকল পলিটেকনিক স্টুডেন্ট রিসেন্টলি ৭ম সেমিস্টার শেষ করেছেন এবং যারা অধ্যয়নরত আছেন এবং যারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ার আকাঙ্ক্ষা পোষণ করেন, তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের চেনা পরিচিত সকল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য। কেননা এখানে বিষয়টি তাদের ভবিষ্যৎ এবং তাদের ক্যারিয়ার। তো মূল আলোচনায় আসা যাক। বর্তমান বাংলাদেশে ৩৯টি গভর্নমেন্ট পলিটেকনিক ইনস্টিটিউট এবং ১২৩টি লিপিবদ্ধ বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে কয়েক লক্ষ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য লড়ছে। এই কয়েক লক্ষ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের ভেতরে ৯০% স্টুডেন্ট এমন আছে যারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে। তো এই স্টুডেন্টগুলো ইঞ্জিনিয়ারিং করতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে অতি দ্রুত স্বাবলম্বী করা এবং নিজের খরচ নিজেই বহন করা এবং তার পরিবারকে সহযোগিতা করা। এই যে ৯০% স্টুডেন্ট যারা নিজেদের অতি দ্রুত স্বাবলম্বী করার লক্ষ্যে পলিটেকনিক ইনস্টিটিউটে ইঞ্জিনিয়ারিং করার জন্য আসে, কিন্তু তাদের ভেতরে ৭০% স্টুডেন্ট এমন আছে যারা নিজেদেরকে নিজের লক্ষ্যে পৌঁছাতে অক্ষম হয়। অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করার পর তারা নিজেদের জন্য একটা চাকরির ব্যবস্থা করতে পারে না। কিন্তু কেন এমন হচ্ছে যে তারা নিজেদের জন্য একটা চাকরির ব্যবস্থা করতে পারছে না? ইভেনচুয়ালি তাদের প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসবে যখন তাদের পরিবার, তাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব তাদেরকে খুব সহজ একটা কথা খুব কঠিন করে উপস্থাপন করবে। ডিপ্লোমা শেষ, ইঞ্জিনিয়ারিং শেষ, এখন কি? কতদিন বাড়ি বসে থাকবে? চাকরি-বাকরি কি করা লাগবে না? প্রত্যেকটা ছেলের জীবনে এই প্রশ্নটা তাদেরকে যে কি পরিমাণে কষ্ট দেয় সেটা শুধুমাত্র তারাই জানে। কখনো কি ভেবে দেখেছেন কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করার পর আপনার চাকরি হচ্ছে না? বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং এ যারা অধ্যয়নরত আছেন, কি এমন হচ্ছে যে আপনারা নিজেদের জন্য একটা চাকরির ব্যবস্থা হচ্ছে না? থাক, আপনাদের ভাবতে হবে না। আপনাদের হয়ে আমি ভেবেছি এবং সমস্যার সমাধান ২ টাই খুঁজে বের করেছি। মূল সমস্যা যেটার কারণে আমরা ডিপ্লোমা শেষ হওয়ার পরপরই নিজেদের জন্য একটা চাকরির ব্যবস্থা করতে পারছি না, সেটা হচ্ছে বাস্তব ভিত্তিক কাজ না জানা। অর্থাৎ বাস্তব কাজ কিভাবে সম্পন্ন করতে হবে, একটা কোম্পানি আপনার হাতে কাজ দিবে, কিন্তু আপনি সেই কাজটাকে কিভাবে সম্পন্ন করবেন, কিভাবে করলে আপনার সহজ হবে, সেটা না জানা। এখন আপনি একটা কোম্পানিতে ইন্টারভিউর জন্য গেলেন, সেখানে যদি আপনাকে প্রশ্ন করা হয় এই কাজটা কিভাবে করা হয়, এখন আপনি যদি উত্তর দিতে সক্ষম না হন তাহলে সেই কোম্পানি কি আপনাকে কাজে নিযুক্ত করবে? কখনোই না। কেননা কোম্পানি যদি আপনার থেকে প্রফিট না পায় তাহলে আপনাকে কোনোভাবেই তারা চাকরি দিবে না। এই সমস্যার সমাধান কি? তো সমাধান হচ্ছে আমাদের সকলকে বাস্তব ভিত্তিক কাজে এতটুকু স্বাবলম্বী হতে হবে যাতে আমরা ইঞ্জিনিয়ারিং শেষ করার পরপরই একটা চাকরিতে যোগদান করতে পারি। এখন আপনাদের ভিতরে প্রশ্ন জাগতে পারে, ইঞ্জিনিয়ারিং এর এত পড়াশোনা, এত জব, সবকিছুর ফাঁকে বাস্তব অভিজ্ঞতা কিভাবে অর্জন করব? সেখানে আপনাদের ভাবতে হবে না, আপনাদের হয়ে আমি কষ্ট করব। আপনাদের জন্য সেই সকল কিছু আমি একত্রিত করে আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে আপনারা নিজেদেরকে স্বাবলম্বী করতে পারেন এবং নিজেদের খরচ নিজে বহন করে আপনার পরিবারের পাশে দাঁড়াতে পারেন। আপনাদের জন্য আমি একটা প্রজেক্ট, একজন ইঞ্জিনিয়ার প্রজেক্ট হাতে পাওয়া থেকে শুরু করে সেই প্রজেক্ট সম্পন্ন করার প্রত্যেকটা প্রক্রিয়া ধাপে ধাপে আপনাদের সামনে উপস্থাপন করব এবং বাস্তবে কিভাবে কাজ করা হয়, কোন কাজটা কিভাবে করলে সহজ হয়, কোন কাজটা কিভাবে করতে হয়, সবকিছু আপনাদের সামনে উপস্থাপন করব এবং এমনভাবে উপস্থাপন করব যাতে অতি সহজে আপনারা সেটাকে আয়ত্ত করতে পারেন এবং অতি দ্রুত স্বাবলম্বী হতে পারেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি কে এবং আমি যে এত কথা বলছি, কি এমন অর্জন আমার আছে যার উপর ভিত্তি করে আমি এই কথাগুলো বলছি? তো আমার পরিচয়ে আসা যায়। আমি শাহীন যশোর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ আমি গ্রাজুয়েশন করেছি এবং বর্তমান একটি স্বনামধন্য কোম্পানিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে এবং এই কোম্পানির এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র ডিজাইনার হিসাবে কর্মরত আছি। তো আমি আমার জীবনে এতটুকু অর্জন করেছি যাতে আমি নিজের খরচ নিজে বহন করে আমার পরিবারের লোকজনকে সাহায্য করতে পারছি।
এবং আমি চাই আমি প্রত্যেকটা ইঞ্জিনিয়ার ভাই তাদের জীবনে এই সামান্য অর্জনটুকু যেন করতে পারে। তার জন্য আমি আপনাদের পাশে থাকতে রাজি আছি এবং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনাদের সকলের পাশে আমাকে দাঁড়ানোর সুযোগ দেবেন এবং আপনাদের সকলকে স্বাবলম্বী হতে আমি যেন সাহায্য করতে পারি সেই সুযোগটুকু আমাকে দেবেন। আপনাদের সাথে পথ চলার আজকে দিন ১ এবং আপনারা আমাকে পাশে থাকতে দিলে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সেই একদিনের কাছে নিয়ে যাব এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করার পরপরই নিজেদের জন্য একটা চাকরির ব্যবস্থা অন্তত করতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহমত করেন। তো আশা করি আপনারা আমাকে সেই সুযোগটুকু দেবেন। পরবর্তী ভিডিওতে একটা প্রজেক্ট ইঞ্জিনিয়ার হাতে পাওয়ার তার কোন কোন দায়িত্ব আছে, একজন ইঞ্জিনিয়ারের কি কি গুণ থাকা দরকার এবং কি কি সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। পর্যায়ে পর্যায়ে আমরা একটা প্রজেক্টে সম্পূর্ণ করার শেষ ধাপ পর্যন্ত পৌঁছাবো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।